ভোক্তা তনন্যয়া শক্য অহমেবং বিদোহ অর্জুন জ্ঞাতুং দুষ্টং চ তত্ত্বেন প্রবিষ্টুং চ পরন্তপ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখাই যায় তাহলে আমরা দেখতে পাই না কেন? তিনি কিভাবে দেখা দেন? তিনি সাকার না নিরাকার? ঠাকুর তখন উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। ঈশ্বরকে যদি তুমি দেখতে চাও, তিনি দেখা দেন। তিনি দেখা দেন, সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? তা তো বোঝানোর মতো জিনিস নয়। ঈশ্বরকে যারা দেখেছে, যারা উপলব্ধি করেছে, একমাত্র তারাই জানে যে ঈশ্বর কেমন। তখন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, তাহলে তাকে কি উপায়ে দেখা যেতে পারে? তাহলে আমরা যদি দেখতে চাই তাকে, তাহলে আমাদের উপায়টা বলে দিন। ঠাকুর তখন আবার তাকে বললেন, তাকে দেখতে হলে ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে হবে, মনের ব্যাকুলতা থাকতে হবে এবং চোখের জল ফেলে তাকে ডাকতে হবে। লোকে যেমন ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কি এত কেউ কাঁদে? কে কজন কাঁদছে ঈশ্বরের জন্য? সবাই শুধু নিজেদের জন্য কাঁদে। যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে, কারণ ছেলে খেলা করছে এবং সেই সব নিয়েই ভুলে আছে। সেই রকম যতক্ষণ তুমি ঈশ্বরকে ভুলে সংসারকে নিয়ে মেতে আছো এবং সংসারে খেলা খেলে চলেছ, ততক্ষণ ঈশ্বর তোমার ডাকে সাড়া দেবেন না। আবার ছেলেরা কি করে? যখন চুষি ভালো লাগে না, তখন চুষি ফেলে চিৎকার করে কাঁদে। তখন মা কি করে? ভাতের হাঁড়ি নামিয়ে দৌড় করে ছুটে এসে ছেলেকে কোলে নয়। ঠিক সেই রকম যখন তুমি এই সংসারের নেশা ভুলে ঈশ্বরের জন্য কান্নাকাটি করবে, সব কিছু ছেড়ে দেবে, তখন ঈশ্বর অবশ্যই তোমাকে দেখা দেবেন এবং ঈশ্বর তোমাকে কাছে টেনে নেবেন। তখন ব্রাহ্মভক্ত আবার জিজ্ঞাসা করলেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এ তো নানা মত কেন? অনেক লোকের অনেক মত। কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট আবার নানা রূপের কথা শুনতে পায়। এত গন্ডগোল কেন? ঠাকুর তখন বললেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। তার অনেক রূপ, আবার তিনি নিরাকার। সেই জন্য ভক্তরা যেভাবে তাকে চায়, মনে মনে যে কল্পনা করে যেভাবে, তিনি সেই রূপে তাকে দেখা দেন। বাস্তবিক কোনো গন্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনিই সব বুঝিয়ে দেন। আর যদি সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে?
ঈশ্বর কি জিনিস সেরকম জানতে হলে আগে তো তোমাকে ঈশ্বরের ধ্যান করতে হবে, তবে তো তুমি জানতে পারবে। আর সেই ধারে পাশে তুমি গেলে না, তাহলে তুমি বুঝবে কি করে ঈশ্বর কেমন? আর যদি ঈশ্বর ধ্যান করো এবং তাকে জানতে চাও, তাহলে নিজেই তিনি সবকিছু বুঝিয়ে দেন। ঠাকুর বললেন, একটা গল্প শোনো। একজন বাহ্যে গিয়েছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। তখন লোকটি উত্তর করলে, আমি যখন বাহ্যে গিয়েছিলাম আমিও দেখেছি। তা সে লাল রঙের হতে যাবে কেন? একজন বলছে আমি লাল রঙের দেখেছি, আবার অপরজন বলছে আমিও দেখেছি, কিন্তু সে লাল নয়, অন্য রং, সে হলো সবুজ। তখন আরেকজন বললে, না না, আমি দেখেছি হলদে। এইরূপে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো। কেউ কেউ বললে সাদা, কেউ বললে না বেগুনি, আবার কেউ বললে নীল ইত্যাদি। এই যে বিভিন্ন রং, একটি জানোয়ার বিভিন্ন রং, তারা শেষে ঝগড়া আরম্ভ করলো। তখন তারা ঠিক করলো যে তাহলে আমরা কে কি দেখেছি সেটা যদি ঠিক না হয়, তাহলে চলো গাছতলায় যে সেই জানোয়ারটাকে আবার দেখি, তার কি রং, তাহলে বোঝা যাবে। তখন গিয়ে দেখে একজন লোক সেখানে বসে আছে। তাকে তখন জিজ্ঞাসা করা হলো সেই জানোয়ারটির কথা। তাতে লোকটি বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সেই জানোয়ারটিকে বেশ ভালোভাবে জানি। তোমরা যে যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো সব কত কি হয়। সে হলো বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। ঠিক ঈশ্বরও সেই রকম। তাকে যে যেমন ভাবে দেখতে চায় সে সেইভাবেই দেখা দেয়। তিনি এক এবং অদ্বিতীয়। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সে জানতে পারে তার স্বরূপ কি। যদি ঈশ্বর চিন্তা তুমি না করো, তাহলে ঈশ্বরের স্বরূপ তুমি কখনো জানতে পারবে না। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপী নানা রং। যদি তুমি ঈশ্বরের কাছাকাছি না থাকো, ঈশ্বরকে না ডাকো, ঈশ্বরকে না চেনো, ঈশ্বরের কত রং, ঈশ্বর কেমন, তা তুমি জানবে কেমন করে? আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। ঈশ্বর সেরকম কখনো কখনো নির্গুণ হয়ে থাকে। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রামায়ণে রাম রূপ ধরেছিলেন।
বেদান্ত বিচারের কাছে রূপটুপ সব উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি ও অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। যতক্ষণ তোমার মধ্যে আমি থাকবে, যে আমি ভক্ত, এই বোধ হবে, ততক্ষণ ঈশ্বরকে তুমি অন্য রূপে দেখবে। ঈশ্বরকে তখন তোমার ব্যক্তি বলে বোধ হবে। আর বিচারের চক্ষে দেখলে তখন ভক্তের আমি অভিমান ভক্তকে দূরে রেখেছে। কালী রূপ কি শ্যাম রূপ 14 পোয়া কেন বলতে পারবে? অনেক দূরে বলে। দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালী রূপ কি শ্যাম রূপ, শ্যাম বর্ণ কেন, সেও একই ব্যাপার, সেও অনেক দূরে। সেই জন্যই আমরা ওই রকম দেখি। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নাই। আকাশ দূর দেখলে নীল বর্ণ, আর কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য, ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য। ভক্তি পথ হলো তোমাদের পথ। এ খুব ভালো এবং সহজ পথ। ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে এই ভক্তি পথের মাধ্যমেই তোমাদের পৌঁছানো ভালো। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই পূর্ণ ঈশ্বর, তাকে তুমি জেনে কি করবে? এবং তাকে জানাও যায় না। এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার 1 ঘটি জলে তৃষ্ণা মিটে যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি 8 বোতল মদে মাতাল হয়ে যায়। শনির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার? ঠিক সেই ধরনের ঈশ্বর অনন্ত, অসীম। সেই অসীমকে আমার জানার কি দরকার? তার তো একটু অংশ হলেই আমি পরিপূর্ণ। তাহলে আমার এই অসীমকে জানার কিছু দরকার নাই, এবং আমার পক্ষে সম্ভব নয় অসীমকে জানা। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।